বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে ভাই আজকে এসেছেন, ওনার 23 বছর বয়স। তো এত কম বয়সে উনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে এসেছেন কারণ ওনার সামনের এরিয়াটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, প্লাস ছোট ছোট হেয়ার্স রয়েছে এবং ওনার বাবার প্রায় গ্রেড 7 ব্যাডনেস রয়েছে এবং উনি নিজে এই কারণে খালি হয়ে যাওয়ার জন্য উইক করেন, সেজন্য উনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন। তো হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড বেশ কিছু ইস্যুস নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথম ইস্যু হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের বয়স। ইউজুয়ালি আমরা 25 বছরের নিচে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য উৎসাহ দেই না বা সাজেশন করি না, একমাত্র না যদি সামনের দিকটা অনেকটা খালি হয়ে গিয়ে থাকে। যখন খালি হয়ে গিয়ে থাকে সামনের দিকটা, অবভিয়াসলি মুখে মাস্ক পরলে পরে আরও অনেক বেশি বয়স্ক লাগে, বা নিজের বন্ধুদের সামনে যখন একসঙ্গে দাঁড়াচ্ছে গ্রুপে তখন তাকে অনেকটা বয়স্ক লাগছে, এই কারণে হেয়ার ট্রান্সপ্লান্ট করার দরকার হয়ে পড়ে। তো 23 বছর বয়সে যখন চুল পড়ে যায় তখন আমাদের মাথাতে অনেকগুলো বেবি হেয়ার্স থাকে। আমাদের এই ভাই জিজ্ঞেস করছিলেন, স্যার যে বেবি হেয়ার্সগুলো রয়েছে সেগুলো কতগুলো বেবি হেয়ার্স রয়েছে, কি করে জিনিসটা বোঝা যাবে? এটা আপনারই মাথার আমরা 10x ম্যাগনিফিকেশনে মোবাইলে নিয়েছি, 10 গুণ বড় করে ফটো নেওয়া হয়েছে ম্যাগনিফিকেশন নিয়ে। আপনি দেখুন, এটাকে আমি আরও একটুখানি বাড়াচ্ছি। দেখুন এই চুলটা, দেখুন শক্ত মোটা ঝাঁটার কাঠির মতো মনে হচ্ছে। এই চুলটা দেখুন লোমের মতো হয়ে গেছে। এই চুলটা দেখুন নর্মাল হেয়ার, এইটা বেবি হেয়ার, এইটা নর্মাল হেয়ার, এইটা বেবি হেয়ার। দেখুন আমি যদি এই অংশটা শুধুমাত্র গুনি, এটাকে যদি 4 ভাগে করি, 4 ভাগে ধরুন গ্রিডটাকে ভাগ করলাম, তাহলে এই গ্রিডটার মধ্যে আমরা 1 2 3 4 5 6 7খানা মাত্র নর্মাল হেয়ার পাচ্ছি, বাকি সব বেবি হেয়ার। আবার এই গ্রিডে যদি দেখি 1 2 3 4 5 6 7 8টা রয়েছে নর্মাল হেয়ার, বাকি সব বেবি হেয়ার। আবার এই গ্রিডটাতে যদি 1 2 3 4 5 6 7 এরকম প্রতিটা গ্রিডে দেখুন আপনার মোটামুটি 10% মতো নর্মাল হেয়ার রয়েছে, বাকি সব বেবি হেয়ার হয়ে গেছে। এই যে ছোট ছোটগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে বেবি হেয়ার, আর যে বড় কাটার মতো দেখছেন এটা হচ্ছে নর্মাল হেয়ার। তো এই বেবি হেয়ারগুলোর জন্য আমরা যা থেরাপি করার করব। তো আমাদের এই ভাই জিজ্ঞেস করছিলেন যে এই বেবি হেয়ারের জন্য কি থেরাপি করা যাবে। তো বেবি হেয়ার নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে। বেবি হেয়ারের জন্য দেখুন, বেবি হেয়ারসগুলো হচ্ছে সেগুলো হরমোন সেন্সিটিভিটির কারণে চুলগুলো ধীরে ধীরে শর্ট হতে 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 বেবি হেয়ারে পর্যবসিত হয়েছে। আগামী 1-2 বছরের মধ্যে সেগুলো পড়েও যাবে। এই বেবি হেয়ারগুলোকে পার্মানেন্টলি রাখার জন্য সেভাবে কোনো ট্রিটমেন্ট নেই, কোনো পার্মানেন্ট ওষুধ নেই যেটাতে বেবি হেয়ার আরও পার্মানেন্টলি বড় হবে। আপনি কিছু দিনের জন্য তাদেরকে নারিশ করতে পারেন, তারা বাড়বে। সেটার জন্য 3টে থেরাপি বেসিক্যালি কাজ করে, পিআরপি, মিনক্সিডিল এবং ফিনেস্টাইড। এর মধ্যে যে কোনো দুটো বা অন্তত একটা, যাদের দূরে বাড়ি হয়তো পিআরপি নিতে পারছে না, ফিনেস্টাইড নিন। ফিনেস্টাইড নিলে যদি কারো অসুবিধা হচ্ছে তাহলে মিনক্সিডিল নিন। এই 3টের মধ্যে যে কোনো একটা থেরাপি করলে পারে কিন্তু ঠিক থাকে। এবং অনেকেরই প্রশ্ন থাকে, স্যার কতদিন নেব? এটা কন্টিনিউ করতে হবে, এটা বন্ধ করার কোনো অপশন নেই, এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। পিআরপি প্রতি মাসে একবার করে নিয়ে যেতে হবে, ফিনেস্টাইড ট্যাবলেট সপ্তাহে অন্তত 3 দিন খেতে হবে, মিনক্সিডিল স্প্রে সপ্তাহে অন্তত 3 দিন নিতে হবে। সুতরাং এটা বন্ধ করার কোনো জায়গা নেই। এমনি বলছি, আমি অফিস করি, ঠিক আছে? তো অফিসে আমি জয়েন কবে থেকে করবো? অফিসে মোটামুটি 3 থেকে 5 দিন পর থেকে জয়েন করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিপেন্ড করবে আপনি কোন ধরনের কাজ করেন তার উপর। আমি কি মানে আমার ডেস্ক জবই হচ্ছে? ডেস্ক জব হলে পরে 3 দিন পর থেকে করতে পারেন, কিন্তু যেহেতু লাগাতে পারবো, হ্যাঁ ক্যাপ করেই করবেন। যেহেতু আপনার সামনের দিকে হেয়ার ট্রান্সপ্লান্ট হবে, আপনার চোখে একটুখানি ফুলতে পারে, সেটাকে আমরা পেরি অরবাইটাল ইডিমা বলি। সেটা 2 দিন থেকে 3 দিন পরে হতে পারে, 2-3 দিন থাকে আবার সেটা ঠিক হয়ে যায়। তাহলে ম্যাক্সিমাম ওটা 2 দিনের পরে যদি হয় আরো 2 দিন, সব মিলিয়ে 5 দিন ছুটি যদি নেন সেটা সাফিসিয়েন্ট, তার বেশি নেওয়ার দরকার পড়বে না। আর বলছি, এই যে হেয়ার ট্রান্সপ্লান্টের পর যে ব্লাড ক্লট হয়ে যায়, ওইগুলো সরে কত দিনে? ছোট ছোট দাগ মোটামুটি 2 সপ্তাহ মতো ট্রান্সপ্লান্টের পরে ছোট ছোট ডটস মতো বোঝা যায়। কারণ যদি ভালো করে পরিষ্কার করা হয় আঁচড়ে, তাহলে তো চুল উঠে আসবে। চুলগুলো বসানো হয়েছে সেগুলো খুব হালকাভাবে আমরা করতে বলি। অন্য জায়গায় যেমন কোথাও নোংরা লাগলে আমরা খুব ভালোভাবে ঘষে পরিষ্কার করতে পারি, এই জায়গাটা তো ঘষে পরিষ্কার করা সম্ভব না। 2 সপ্তাহ মতো থাকবে, ওই জন্য 2 সপ্তাহ আপনি সার্জিক্যাল ক্যাপ থাকবে সেটা ইউজ করবেন। আচ্ছা, আর বলছিলাম যে হেয়ার ট্রান্সপ্লান্ট যে করাবো, এরপর কত ওই চুল কি পার্মানেন্ট হবে, কি ওইটাও কি পড়ে যাবে? হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ট্রান্সপ্লান্টেড চুল কতটা পার্মানেন্ট হয়, কতদিন অবধি থাকবে। কারণ সত্যি তো এত টাকা খরচা করে করা হলো, যদি সেগুলো আবার পড়ে যায়। দেখা গেছে আমাদের যে সেফ ডোনার এরিয়া, দেখবেন যার যত চুল পড়ে যাক না কেন, ঘুরিয়ে নিন মাথাটা, এই এরিয়ার চুলটা থেকে যায়, এটাকে আমরা সেফ ডোনার এরিয়া বলে থাকি। কিন্তু স্টিল এই জায়গার চুলগুলোর মধ্যে 10% মতো চুল থাকে যারা হরমোন সেন্সিটিভ। চুল দেখে তো বোঝা সম্ভব না কোটা হরমোন সেন্সিটিভ কোটা না, যদি না সেটা ছোট হয়ে গিয়ে থাকে। এখানে যে ছোট ছোট চুল আছে আমরা বুঝতে পারছি সেগুলো হরমোন সেন্সিটিভ, কিন্তু পেছনের চুল তো বড়ই আছে। সুতরাং এখান থেকে যে চুল নেবো তার মধ্যে 10% চুল আগামী 5 থেকে 10 বছরের মধ্যে পড়ে যেতে পারে। ওনার যেহেতু 23 বছর বয়স, আমরা দেখেছি চুল মোটামুটি 40 থেকে 45 বছর অবধি পড়ে।
তারপরে জিনিসটা স্টেবল হয়ে যায়। ওনার যেহেতু 23 বছর বয়স, আগামী 20 বছর তখন ওনার 43 হবে, তখনও কিন্তু এই চুলগুলো যে আমরা ট্রান্সপ্লান্ট করা চুল করলাম সেগুলো কিছুটা পড়তে পারে। এবার কতটা পড়তে পারে, একটা গড় হিসেব হচ্ছে 10%। সেই জন্য আমরা যখন কম বয়সী হেয়ার ট্রান্সপ্লান্ট করছি বা যে কোনো বয়সী হেয়ার ট্রান্সপ্লান্ট করছি, আমরা কিছু ফলিক্যাল গ্রাফট এরিয়া, এই দাড়ির এরিয়া থাকে নি, দাড়ির চুলগুলো কিন্তু হরমোন সেন্সিটিভ, কিন্তু পজিটিভলি সেন্সিটিভ। টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে মাথার চুল পড়ে যায়, কিন্তু দাড়ির চুলের উপরে তার এফেক্ট পজিটিভ। এখানে এফেক্ট নেগেটিভ, এখানে এফেক্ট পজিটিভ। সেই জন্য আমরা এই দাড়ির চুল কিছু অন্তত 400 থেকে 600 ফলিকেল আমরা দাড়ি থেকেও নিয়ে থাকি, যেটা ফ্রন্টাল উইং এরিয়াতে আমরা ইউজ করব। তো এইভাবে আমরা প্ল্যানিং করব। তাহলে যদি আপনি জিজ্ঞেস করেন যে এক কথায় ট্রান্সপ্লান্ট করা চুল পড়ে যায় কিনা, এক কথায় উত্তর হচ্ছে হ্যাঁ পড়ে যায়। কতগুলো যদি পড়ে যায় সেটাও আপনাকে জানতে হবে। 10% ট্রান্সপ্লান্টের চুল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া একটা ব্যাপারে, এখন অলরেডি ওনার এখানে কিছু চুল রয়েছে, এখানে ওনার ধরুন 80 টাকা রয়েছে, আমি আরো 20 টাকা দিলাম, তাহলে 100 টাকা হলো। এবারে পুরনো যে 80 টাকা রয়েছে সেখান থেকে যদি 5 টাকা 5 টাকা করে আগামী 5 বছরে খরচ হয়, তাহলে ইনিশিয়ালি যতটা ডেন্সিটি মনে হচ্ছিল সেই ডেন্সিটিটা কিন্তু কম লাগবে। সেজন্য আমরা অনেক সময় মনে করি যে হয়তো ট্রান্সপ্লান্ট করা চুল পড়ে গেল। ইউজুয়ালি ট্রান্সপ্লান্ট করা চুলে 90%ই থেকে যায়। অরিজিনাল যে চুলগুলো রয়েছে, যে চুলগুলো বেবি হেয়ার ছিল, সেগুলো পিআরপি দিলে, মিনক্সিডিল দিলে, ফিনেস্টাইড দিলে বড় হবে, কিন্তু সেগুলো তো একটা নির্দিষ্ট তাদের লাইফ টাইম রয়েছে, তারা হয়তো 3 বছর পরে পড়ে গেল। সেই জন্য 3 থেকে 5 বছর পরে আবার খালি হয়ে গেছে বলে বা ঘনত্ব কমে গেছে বলে মনে হতে পারে। এই বিষয়ে আর একটা জিনিস আমাদের বন্ধুরা অবশ্যই জানবেন, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি চুলের ডেন্সিটি বাড়ানোর সার্জারি নয়। অনেকেরই আমাদের ধারণা থাকে আমার চুল আগের মতো হয়ে যাবে, ঘন হয়ে যাবে, খুব ডেন্স হবে, সেই ব্যাপারটা কিন্তু নয়। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি আপনার লুকটাকে চেঞ্জ করার সার্জারি। লুকটাকে কিরকম চেঞ্জ করা, মাস্ক পরলে আপনাকে 30 বছর বয়স মনে হচ্ছে, টাক হয়ে গেছে সামনের দিকটা, সেই জিনিসটা যাতে ঢাকা পড়ে যায়। অরিজিনাল ডেন্সিটি আমাদের পার স্কোয়ার সেন্টিমিটার এরিয়াতে চুল প্রায় 80টা করে চুল থাকে। আমরা হাইয়েস্ট ডেন্সিটি দিতে পারি 40 থেকে 45, তার বেশি দেওয়াটা এখনকার দিনে টেকনোলজি অনুযায়ী পসিবল নয়। যেমন আমরা সব থেকে এখন সুপারসনিক বিমানে যেতে পারি, শব্দের থেকেও তাড়াতাড়ি গতিবেগে চলে, আলোর গতিবেগে তো যেতে পারি না। সেরকম ন্যাচারাল ডেন্সিটি যেটা রয়েছে সেটা কখনোই পসিবল হয় না। আমরা তার হাফ ডেন্সিটি দিতে পারি, কিন্তু এমনভাবে ওরিয়েন্টেশনটা করা হয় যাতে সেটা অ্যাজ মাস অ্যাজ ন্যাচারাল দেখা যায়। যেমন আমরা চুলগুলো যখন বসাবো, সামনের রোটা যদি এভাবে এভাবে বসাই, পেছনে যে দুটো আঙুলের মাঝখানে ফাঁকা রয়েছে, পেছনের রোটাকে আমরা ঠিক পেছনে দিলে ফাঁকা মনে হবে, আমরা জিগজ্যাগ করে বসাবো যাতে দুটো চুল সামনে যে জায়গাটা ফাঁকা রলো তার পেছনে আমরা অন্য একটা দেবো। যেরকম সিনেমা হলে চেয়ারগুলো এলোমেলো জিগজ্যাগ জিগজ্যাগ করে সাজানো থাকে যাতে দুজনের মাঝখান দিয়ে দেখা যায়, সেইভাবে কিন্তু চুলগুলোকে বসানো হয়। ফলে এফেক্টিভ ডেন্সিটিটা বেশি বলে মনে হবে, কিন্তু অরিজিনাল ডেন্সিটি অ্যাচিভ করা কখনোই পসিবল না। এই জিনিসটা প্রথমেই আপনাদের বুঝে নিতে হবে। ডেফিনেটলি রেজাল্ট ভালো হবে, ডেফিনেটলি দেখতেও ভালো লাগবে, কিন্তু অরিজিনাল ডেন্সিটি কখনো কিন্তু আসে না। আমাদের প্ল্যান রয়েছে ভাই 3500 ফলিকেল করা। ওনার হয়তো কিন্তু দেখুন ওনার দরকার অনেক বেশি, কিন্তু আমরা 3500-তে রেস্ট্রিক্ট করছি, কারণ এই ডোনার এরিয়ার চুল হচ্ছে আমাদের লিমিটেড। এই চুলগুলো দিয়েই পরবর্তীকালে একবার বা দুবার যতবার আমরা করি এই এরিয়া থেকে ইউজ করতে হবে। আমরা যদি প্রথমবার এই সমস্ত জিনিস খরচ করে ফেলি, আপনি বাজারে গিয়ে শুধু মাছ কিনতেই যদি 100 টাকা খরচ করে ফেলেন, তখন সবজি অন্য কিছু কেনার সময় টাকা থাকবে না। তেমনি আমরা প্রথমবার এই পুরো এরিয়াটা ডিপ্লিট করব না। আমরা যে 3500 মতো ফলিকেল নেব, তার মধ্যে 500 থেকে 600 ফলিকেল দাড়ি নেওয়া থাকবে, বাকিটা আমরা মাথার পেছন এরিয়া থেকে নেব। ফ্রন্টাল এরিয়াটা আমরা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করব, কারণ আপনি যখন কারোর সামনে মুখোমুখি দাঁড়াচ্ছেন, সে আপনাকে সামনে থেকে দেখছে, বা আমরা যদি টিকিটের লাইনে দাঁড়াই, সে কেউ আমাকে পেছন থেকে দেখছে। তো সামনের লুকটা সব থেকে বেটার হওয়া দরকার, কারণ ওরা ছবি নিচ্ছি বা সেলফি তুলছি বা সবার সামনে কমিউনিকেট করছি, মুখোমুখি সব থেকে বেশি আমাদের যোগাযোগ হয়। তো আমরা সামনের এরিয়াটাকে এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্ব দেবো। এই চুলগুলো বড় হয়ে পেছনের দিকে গেলে পরে ঢাকা পড়ে যাবে। তবে এই ভাই যেহেতু উইক পরেন, আমার উইক যারা পরেন তাদের জন্য একটুখানি বিশেষ বলার রয়েছে। আপনি উইগে যেরকম যত ডেন্সিটিতে উইকগুলো বানানো যায়, ইন ন্যাচারাল আমরা যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করব সেই ডেন্সিটি কিন্তু আসে না। সুতরাং আপনি যদি ভাবেন উইগের রিপ্লেসমেন্ট হেয়ার ট্রান্সপ্লান্ট, সেটা কিন্তু নয়। যার উইক করে ভালো লাগছে তাকে উইক করতে হবে, যার উইক না করে করতে চাইছেন না। একটা ব্যাপার হয় যে আমাদের দেশগুলো তো গরমের দেশ, ঘেমে যাই, অস্বস্তি হয়, বাইক চালাতে হয়, উইক করতে একটুখানি অনেক সময় প্রবলেমেটিক হয়। তবে ডেফিনেটলি ওনার যেহেতু বেবি হেয়ার্স রয়েছে, সেটা থেরাপি করা এবং আমরা যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করি সেটার অ্যাডিটিভ এফেক্ট ডেফিনেটলি ভালো দেবে, কিন্তু উইগের মতো সুন্দর কিন্তু হবে না। এবার যে আমি বলছি, এই যে বাকি যে পোর্শন যে বেঁচে গেল, ওইটা আবার কত মাস পরে করাতে পারবো? তো ভাই জিজ্ঞেস করছেন পেছনের অংশটা কবে নাগাদ আমরা করব। আমার মনে হয় পেছনের অংশটা এই মুহূর্তে আপনার করা দরকার পড়বে না, কারণ আমরা যথেষ্ট পেছন অবধি যাব, 3500 ফলিকেল অনেকটাই কভার করা যাবে। আর 2 নম্বর হচ্ছে সামনের চুলগুলো যখন বড় হবে আপনি তো পেছন করে আঁচড়াবেন, পেছনটা অনেকটাই ঢাকা পড়ে যাবে।
আর যদি করতেই হয় আপনার মতো ক্ষেত্রে যাদের চকচকে টাক নেই পেছনে, অলরেডি চুল এখনো রয়েছে, কিছু চুল রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা বলি ফাইনাল রেজাল্টটা আসার পরে করুন। কারণ আপনি 3-4 মাসের মাথায় করলে পরে অ্যাসেসমেন্ট করা যায় না, 8 থেকে 9 মাস পরে করলে পরে তখন বোঝা যাবে। তবে এই ভাইয়ের যতটা চুল রয়েছে এবং আমার যতটা এক্সপিরিয়েন্স মনে হচ্ছে, যতটা বেবি হেয়ার রয়েছে, তাতে বেবি হেয়ার থেরাপি করলে পরে পেছনের অংশটা অলরেডি ভরাট লাগবে। আমার মনে হয় না 5 থেকে 6 বছরের আগে আপনার আবার যদি করতে হয় সেটা করার দরকার পড়বে। এই ভাইয়ের জন্য আমার একটা দুটো প্রশ্ন আছে। ভাই, আপনি কি স্মোকিং করেন? না, আমি স্মোক। হ্যাঁ, তো স্মোকিং যারা করেন তাদের জন্য হয়তো তাদের শুনতে খারাপ লাগে, কিন্তু যেটা বাস্তব হচ্ছে স্মোকিং করলে রেজাল্টটা খারাপ হয়। কারণ স্মোকিং এ আমাদের মাইক্রোভাস্কুলার অ্যানজিওপ্যাথি হয়, ব্লাড ভেসেলস গুলো সরু হয়ে যায়, ফলে রক্ত সংবহনে অসুবিধা হয়। আমরা যখন একটা চুলকে লাগাচ্ছি, চুল তো জীবন্ত জিনিস, চুলের গোড়া যে সেলস গুলো থাকে তাদের নিউট্রিশনস দরকার, তাদের খাবার দরকার, তাদের অক্সিজেন দরকার, সেটা কম যায়। সুতরাং স্মোকিং করলে পরে কিন্তু রেজাল্ট খারাপ হয়। স্মোকিং করলে চামড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা স্মোকিং করছেন তারা হেয়ার ট্রান্সপ্লান্ট করার অন্তত 3 মাস আগে, 12 সপ্তাহ আগে স্মোকিং বন্ধ করে দেবেন এবং চেষ্টা করবেন না করতে। কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা একটা কসমেটিক সার্জারি। এমন নয় যে আপনার হাত পা ভেঙে গেছে আপনাকে অপারেশন করতেই হবে, সেরকম কোনো ব্যাপার নয়। অনেকগুলো টাকাও খরচ হয়। সুতরাং এত টাকা খরচা করে যখন সৌন্দর্যর নিজেকে একটু ফিট দেখাতে চান, ভালো দেখাতে চান, স্মোকিংটা কিন্তু ছাড়তে হবে। কারণ স্মোকিং করলে পরে কমপ্লিকেশনস হয়, চামড়া পচে যায়, গ্রাফট ভালো আসে না, আপনারও মনে হবে এতগুলো টাকা নষ্ট হলো। আমাদেরও কাজ করে যদি দেখি ভালো রেজাল্ট হয়নি, সত্যিই আমাদেরও খারাপ লাগে। সুতরাং স্মোকিং কিন্তু করা যাবে না, বা স্মোকিং বলতে নিকোটিন প্রোডাক্ট, স্মোকিং গুটখা যেখানে তামাক জাতীয় দ্রব্য থাকে সেটা কিন্তু ইউজ করা যাবে না। তো আমরা বেশ কিছু প্র্যাকটিক্যাল কথা নিয়ে ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম। এর বাইরেও ডেফিনেটলি অনেক প্রশ্ন থাকে আমাদের মনে। আপনারা ইউটিউব কমেন্টে নিচে এসে সেই প্রশ্নগুলো করতে পারেন, আমি প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো ব্যক্তিগতভাবে, বা সেরকম মনে করলে আমি ইউটিউবে ভিডিও বানিয়েও সেগুলো দিই, যাতে কোশ্চেন্সগুলো, উত্তরগুলো অন্যরাও জানতে পারেন। তাছাড়া হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমার ইউটিউবে রয়েছে, সেগুলো দেখলেও নিশ্চয়ই অনেক জিনিস জানতে পারবেন। আর যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান তাহলে মাথার ফটো যেখানে খালি হয়ে গেছে এবং যেখানে আছে ডোনার এরিয়া, ফটো পাঠিয়ে দিলে আমি আপনাদের কেমনভাবে প্ল্যানিং করব, কতগুলো গ্রাফট লাগবে, কত খরচ হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ ভাই।